ঘড়ির কাঁটা এখন 7:10 বাজে, কিন্তু আমি আর একটু আগে উঠেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করেই দেখো রান্না বসিয়ে দিয়েছি। আগে ডিম সেদ্ধ, আর এখানে ভাতটা বসিয়ে দেবো। তো গরম জল করে নিয়েছি আর এভাবে ভাতটা বসিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ভাতটা বসালে কিন্তু খুব তাড়াতাড়ি করে ভাতটা ফুটে যায়। আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল করব। এখানে সবজি কেটে নিচ্ছি, আলু এগুলো কেটে নিচ্ছি। আর একটু টক দই দেবো, টমেটো দেবো না, কারণ টমেটোতে কিছু কিছু জিনিসে আমার অ্যালার্জি হচ্ছে। তো টেস্ট করেছিলাম, তো সেখানে টমেটোটা খাওয়া বারণ আছে, তো এই জন্য দিচ্ছি না। আর এখানে দেখো দ্বীপের জন্য উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। বেশি কিছু করব না, উচ্ছে কুমড়ো ভাজা আর ডিমের ঝোল করব। এরকমই একটা দুটো পদই করি, কারণ পেরে উঠি না এখন। ছেলেকেও দেখতে হয়, সমস্ত কিছু করতে হয়, একা একা সম্ভব হয়ে ওঠে না। তো এরকম 1-2 পদই রান্না করি, সেই জন্য আরও ঝটপট করে নিই, আর ভিডিও সেইভাবে করিও না। আর এখানে দেখো ডিমের ঝোল করব, এই জন্য তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে হয়ে গেছে উচ্ছে কুমড়ো ভাজা, আর আলুটা ভেজে নিচ্ছি। ঝটপট করে ফেলবো, এটা দেখানোর কিছুই নেই। আলু দিয়ে মশলা সমস্ত দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে টমেটোর জায়গায় আমি টক দই অল্প করে দিয়ে নিচ্ছি। তো দেখো খুব ভালো করে কষে এসছে, আর এর মধ্যে জল দিয়ে দেবো। ডিমের ঝোল আলাদা করে দেখানোর কিছুই নেই, সবাই মোটামুটি ডিমের ঝোল রান্নাই করে, সবাই পারে, ছোটো থেকে বড় ডিমের ঝোল সবাই মোটামুটি রান্না পারে। তো এইভাবে একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে। আর সকালবেলা যেটা হয় না, ঝটপট করে সমস্ত কিছু করতে হয়, তো ভিডিও করলে একটু দেখবে সমস্ত কিছু লেট হয়, তো সেই জন্য আরও ভিডিও করতে অলসতা লাগে। এখানে ডিমের ঝোলটা বসে সকাল সকাল দিয়ে ফুল তুলসী পাতাগুলো নিয়ে এসছে। যেহেতু কালকে সন্ধ্যাবেলা বার হয়েছিলাম, কিন্তু কিছু পাইনি ফুলগুলো, তো এখন সকালবেলা নিয়ে এসছে। একদমই তুলসী পাতা ছিল না। আর ননিকে এখন তুলবো, স্নান করিয়ে দেবো। আর আমিও স্নান করে চলে এসেছি। আর এখন এই তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে এরকম এখানে জলটা ক্লিন জল রেখেছি, তো এটা এখানে এরকমভাবে রেখে দেবো এর ভেতরে। অনেক দিন কিন্তু তাজা থাকে, আর আমি ডেলি জলটাকে চেঞ্জ করে দিই। তো এইভাবে আমি রাখি, 1 সপ্তাহ চলে যায়। ননির পায়ের দেখো মলগুলো আমি এনে দিয়েছি, আর এটা গড়ানোটার থেকে এনেছিলাম। তো অনেক দিনই হয়ে গেছে স্নান করাই, এখনো কালার কিছু হয়নি, যেমনটা তেমনই আছে। আর এখন স্নান করিয়ে দেবো। দীপ দেখো এরকম একটা রজনীগন্ধার মালা নিয়ে এসছে ননিকে পরানোর জন্য, তো ননিকে পরিয়ে দেবো। এইভাবে দেখো পরিয়ে দিয়েছি, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন একটা আছে চকলেট দিয়ে দেবো। দীপ এভাবে সমস্তটাই একবারে মাসেরটা নিয়ে আসে, তো এভাবে একবারে নিয়ে আসি, তো ননিকে দিয়ে দিই। ননির প্রিয় জিনিস।
দিয়ে দিয়েছি, আর এখন ভোগটা দিয়ে নেব। বাটিতে দেখো এরকম তুলসী পাতাগুলো রেখেছি, এগুলো আগে ইউজ করে নেব। আর এখানে তুলসী পাতাগুলো ধুয়ে জলে রেখেছি, আর আমি ভোগ দিয়ে দিয়েছি। দীপ অফিস যাওয়ার আগে আর একবার দিয়ে যাবে। আর এইভাবে ডেলি জল চেঞ্জ করে দিই, কিন্তু খুব তাজা থাকে, তো এইভাবেই আমি স্টোর করি। কালকে একটা গোপীচন্দন নিয়ে এসেছি। আমি শুনেছি যে গোপীচন্দন দিয়ে গরমকালে গোপালকে স্নান করায়। তোমরা আমাকে জানিও যে এটাই কি সেটা, যেটা দিয়ে গোপালকে স্নান করায়, নাকি অন্য কিছু হয়, আমি ঠিক জানি না। তো আমি এই জন্য শুনেছি গোপীচন্দন, তো আমি দোকানে বলেছিলাম, তো এইটা দিয়েছে আমাকে। ননির প্রসাদ নিয়ে আর সাথে চা নিয়ে চলে এসেছি, তো এখন একটু চা খেয়ে নেব। আর সকালবেলা দীপ অ্যাকোরিয়ামে মাছেদের খাবার দিয়ে দিয়েছে। এই রুমটা সব থেকে ছোট, মানে 3টে রুমের মধ্যে এই রুমটা ছোট, একদম ছোট না। তো এখানে ফাঁকাই আছে। এখানে গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, এই ঘরটাতেই করেছিলাম। ঠাকুর ঘরটা যেহেতু ছোট, এখানে ঠাকুরের জিনিসপত্র টুকটাক রয়েছে, আর ফাঁকাই আছে, এখানে তেমন কিছু রাখিনি। আর এই যে ননির দোলনাটার কথা বলছিলাম, ননির জন্য এই দোলনাটা আনিয়েছিলাম প্রাণ প্রতিষ্ঠার আগ দিয়ে। আমি খুব স্বপ্ন দেখতাম প্রেগনেন্সির সময় যে দোলনায় গোপালকে বসিয়ে দোল দিচ্ছি, এটা খুব স্বপ্ন দেখতাম। আর দোলনাটা খুব সুন্দর করে সাজানো, এটা খুব স্বপ্নে দেখতাম। তো এই জন্য আমার ইচ্ছে ছিল যে গোপাল আনলে আমি এরকম দোলনা এনে গোপালকে বসাবো। আর এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি। শ্যামবাজারে যে দাদার দোকান থেকে আমি জুয়েলারি, গোপালের জামা কাপড় টুকটাক কিনি, তো সেইখান থেকে আমি দাদার দোকান থেকে অর্ডার দিয়ে বানিয়েছি। গোপালকে শয়ন দিই যেটা, সেটাও দাদার দোকান থেকেই আনানো। আর এখানে এটা বড় মাসি পাঠিয়েছিল গোপালকে কোথাও নিয়ে যাওয়ার জন্য। তো এখন আপাতত শীতের কিছু জামা কাপড় এখানে রাখা, সুন্দর করে এখনো গুছানো হয়নি বললাম। আর এখানে মা কালী রাখা, এখন আমি বসাইনি। এটা পিতলের মা কালী, আমি অঙ্গরাগ করেছি। আর পাশে আমি ছবি দিয়ে দেবো, যে পিতলের ছিল, আমি দক্ষিণেশ্বর থেকে কিনেছিলাম, নিজেই বাড়িতে অঙ্গরাগ করেছি। আর এখানে তারাপীঠ গেছিল দীপ, এরকম চরণ নিয়ে এসছে, ছোট্ট একটা চরণ। আমার বড় চরণ আছে, কিন্তু এই মা কালীর সাথে ছোট্ট চরণটা বেশ মানাবে, তো এরকম। আর এখানে কালকে গেছিলাম বললাম না বাজারে, তো এরকম দেখো ময়ূরের পালক নিয়ে এসছি। এগুলো দিয়ে গোপালের যে মানে পাগ অ্যাটাচমেন্ট যেগুলো বানায় না পাগড়ির, সেগুলো আমি বানাবো। আর এই একটা আগেই ছিল, ওই প্রাণ প্রতিষ্ঠার সময় একটা নিয়ে এসেছিলাম, আর এই দুটো নিয়ে এসেছি। তো এইগুলো দিয়ে আমি বানাবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা চায়ের যে ডাব্বাগুলো আছে, মেরি চা, তো এটার দেখলাম নতুন আছে আমার, যেহেতু কিচেনে চায়ের ডাব্বা মানে আছে, তো ওটার মধ্যে ঢেলে নিয়েছি চাটার। এটা নতুনই, তো এই জন্য এটা একটু করিনি, এটা ঠাকুরের কোনো কিছু রাখতে পারবো। এখানে এগুলোই রাখা। এখনো উইন্ডোর যে কার্টেন্সগুলো আছে, এখনো সেইভাবে কিছু লাগাতে পারিনি। বাইরেটা দেখো হাওয়া দিচ্ছে খুব সুন্দর, বেশ ভালো লাগছে। কিন্তু যখনই রোদ চলে আসে আর বসে থাকা যায় না এখানে, যেহেতু এখানে পর্দাগুলো এখনো লাগাইনি, তো এতটাই রোদ ঘরের মধ্যে ঢোকে, তো এই জন্য যেটা হয় সেটা হচ্ছে ঘরে এখানে থাকা যায় না। তো দেখছি পর্দাগুলো লাগাতে হবে আস্তে আস্তে। খুব সুন্দর একটা হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা, রোদ সেরকম ভাবে ওঠেনি। ছেলে এখনো ঘুমাচ্ছে, আর ছেলেকে মাঝে উঠিয়ে আমি খাইয়ে দিয়েছি, মানে ঘুমের চোখে ও খেয়ে নিয়েছে। আর চা খেলাম, পুজো দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছিল সকালে, স্নান টান করে পুজো দিলাম। আর
ঘর মুছলাম, সমস্ত ঘরগুলো মুছলাম। আর রোজ হয় না ঘর মোছা, মানে সমস্ত ঘর মোছা হয় না, কারণ অনেকটা রাত্রেই ঘুমাতে হয়, আবার মাঝখানে উঠে হয়তো ছেলেকে কখনো খাওয়াতে হয়, তো এগুলো হয় ঠিকঠাকভাবে ঘর মানে মুছি। রেগুলার সব ঘর মোছা হয় না, ঠাকুর ঘর এগুলো তো মোছাই হয়। আর এখন দীপ রেডি হয়ে অফিস যাবে, আর সারাদিন ছেলেকে নিয়ে থাকবো। ছেলেকে এই খাওয়ানো, ছেলে স্নান করানো, এগুলোই। আর ও একটু ঘুমাতে চায় না। আমি যে একটু পাশে দিনের বেলা ও ঘুমালে ঘুমিয়ে পড়বো, খুব কম ঘুমায়, মানে 1 ঘন্টা ঘুমায় কিনা তারও ঠিক নেই। আর পাশ থেকে আমি উঠলে উঠে যায়, আজকে এখনো শুয়ে আছে। তো চলো পরে আবার কথা বলবো। পাপারও ঘুম হয়ে গেছে, এই যে উঠে গেছে, এখন একটু খাইয়ে দেবো। গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং। বৃষ্টি হবে মনে হচ্ছে, একদম মেঘলা হয়ে আছে বাইরেটা। আর এখানে দেখো জবা ফুল গাছে কত কড়ি এসছে, এখানটা আসলে রোদটা ভালো পায় তো, অনেক কড়ি এসছে। বেল ফুলেও দেখো কড়ি এসছে, প্রচুর কড়ি এসছে। জুঁই ফুলের গাছটাও সুন্দর, ওখানে ফুল ফুটতো, জুঁই ফুলের গাছটা মরে গেছে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর। আর এই গাছটার অবস্থা কি করেছে, রং করতে এসে যে ভেঙে দিয়ে গেছে, কালকে দেখালাম। জানি না এটা থেকে গাছ বার হবে কিনা, মানে পাতা টাতা বার হবে বা বাঁচবে কিনা। বিবেক বোধ একদম হীন সব মানুষজন, রং করতে আসছে, এসে সমস্ত ভেঙে চুড়ে দিয়ে চলে যাচ্ছে গাছগুলোকে। রংগুলো হয়ে গেলে আস্তে আস্তে জালনায় দিয়ে দেবো কিছু গাছ, আর কিছু গাছ এখানে রাখবো, বড়গুলো এখানে রাখবো। জবা গাছগুলো খুব মানে সুন্দর করি এসছে, ফুল ফুটলে ঠাকুরকে দেওয়া যায়। সকাল সকাল আমি ব্রেকফাস্ট করছি, দুধ কর্নফ্লেক্স। আর কালকে দুধ নিয়ে এসেছিলাম, তো কিছুটা দুধ ছিল, তো আমি ভাবলাম একটু পায়েস বসিয়ে দিই, তো এখানে একটু পায়েস বসিয়ে দিয়েছি। এখানে দেখো কুন্দন দিয়ে এরকম আমি জুয়েলারি বানিয়েছি ননির জন্য। আর এরকম অনেকগুলো স্টোন ছিল, অনেক কালারের, তো এরকম বিভিন্ন কালারের স্টোন দিয়ে আমি এরকম কানের বানিয়েছি। আর কুন্দনের এরকম একটা কানের বানিয়েছি, আর এই হারটা এরকম বানিয়েছি। একটা ড্রেসের জন্য কাপড় অর্ডার দিয়েছি, এখনো আসেনি, আসলে হোলির জন্য তৈরি করব। তার সাথে এই কুন্দনের এরকম মতি দেওয়া যেরকম। আর এখানে দেখো এটা বানিয়েছি পাগড়িতে দেওয়ার জন্য, যে পাগ অ্যাটাচমেন্টগুলো হয় সেগুলো বানিয়েছি। পরালে কিন্তু খুব সুন্দর লাগবে যেরকম। পাপা এই ঝুনু বাবা, এই ঝুনু বাবা। দীপ চলে যাওয়ার পর অফিসে আর আমি ভিডিও করতে পারিনি, সারাদিন ছেলেকে নিয়েছিলাম। একটু ঘুমিয়েছে, মাঝে মাঝে আবার ও ঘুম থেকে উঠে যায়, আবার ধরে ঘুম পাড়াতে হয়, তো এরকম করে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে আবার ছেলেকে খাওয়ালাম, সমস্ত কিছু করলাম। এখন 7:30 বেজে গেছে, দীপ এখনো আসেনি। আর সন্ধ্যাবেলা আজকে তোমাদের ননিকে শয়ন দেওয়া এগুলো দেখাতে পারিনি, কারণ ছেলেকে রেখে না ঝটপট করে করতে হয়। এখন একটু যেহেতু হামাগুড়ি দিতে পারে, তো ওই জন্য ভয়ও লাগে পড়ে টরে যাবে, তো চারিদিকে বালিশ দিয়ে ওকে শুইয়ে রেখে আসি, কিছু দিয়ে খেলনা দিয়ে খেলতে থাকে, আর আমি ঝটপট করে পুজো দিয়ে নিই, মানে সন্ধ্যা দিয়ে নিই, ননিকে শয়ন দিয়ে নিই, এইভাবেই করি। তো ভিডিও এইভাবে
তোমরা দেখতে পাবে না, মানে দেখাতে হয়তো পারবো না। দীপ যেদিন বাড়ি থাকবে সেদিনই প্রপার ভিডিও করা হয়, আর না হলে ভিডিও করতে পারি না। তো এখন মাথাটা একটু যন্ত্রণা করছে, কারণ ওর সাথে সেই মানে 2:30-3টার দিকে উঠেছে, সেই থেকে বক 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 করছি। তো এখন ঘুমালো, অনেক কান্নাকাটি করে বায়না করে ঘুমালো, আর আমার মাথা এত পরিমাণে ধরেছে। তো এখন একটু চা খাবো। এখন আর সন্ধ্যাবেলায় দীপ বাড়ি না থাকলে একসাথে চাটা খাওয়া হয় না। তো এখন নিজের জন্য একটু চা করে চা খাবো। চলো, চা রেডি। আর এখন ওই ছেলের পাশে বসে বসে একটু খাবো। ছেলেকে মশারি টানিয়ে দিয়েছি। ঘরে মশারি দেখতে পাবে, তো প্রচুর মশা এখানে। জানি না 3rd ফ্লোরে এত মশা। তো আমি মশারি টানিয়ে দিয়ে, তার মাঝখানেও এত মানে মশারির ভেতরে রাখি, তারপরেও 2-1টা কামড় দিয়ে দেয়। আর এখন আমি এই মশারির ভেতর বসেই ছেলের পাশে বসে বসে চা খেয়ে নেবো। একটু মানে নড়াচড়া করে, আবার একটু মানে ওকে থাবড়ে থাবড়ে ঘুম পাড়াতে হয়। তো আর সেটা করলে আবার ঘুমিয়ে পড়ে। এগুলো হচ্ছে ওর একটু অভ্যাস। তো আমি এখন ওর পাশে বসেই একটু চা খেয়ে নিয়ে পরে দীপ আসুক, তারপর আবার তোমাদের সাথে গল্প করব। দীপ অফিস থেকে চলে এসছে, আর পায়েসটা বানিয়েছিলাম দেখালাম। তো দীপকে এখন একটু দেবো, ও একটু টিফিন করবে। রাতে আজকে আলুর চোখা করেছি। গরম গরম ভাতে ভালো লাগে। আর দুপুরে, সকালে দেখেছিলে ডিমটা, দুপুরে আমি খাইনি। আর ভাত এখানে হয়ে গেছে। তো আলুর চোখা দিয়ে ভাত খাবো, অনেক দিন ধরে ইচ্ছে করছিল। তো আজকে বানালাম, বানিয়ে এটা দিয়ে গরম। তো তখন আর বেশি কথা বলতে পারিনি। আর যেহেতু ও খুব কান্না করছিল, মানে ঘুম পেয়ে যায়, তাও ঘুমাবে না। আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এই আমার হলো। আর সমস্ত বাসনপত্র ধুয়ে রেখে আসলাম। ও দীপকে খেতে দিয়ে দিয়েছি, তারপর ওকে ঘুম পাড়ালাম, তারপর ওকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, তারপরে আমি খেয়ে সমস্তটা ধুয়ে রেখে আসলাম। আর এখন শুতে যাব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। জানি মানে কি বলে, পুরো মাঝখান থেকে খাপছাড়া ভিডিও, কিন্তু এরকমই ভিডিও করতে পারবো হয়তো, কারণ ওকেও সামলাতে হয়। তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর এখন ইচ্ছা করছে, ফ্রিজের না, এখন ইচ্ছা করছে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার। খুব একটা আমি ভালো খাই না, কিন্তু ইচ্ছে করছে। তো ওই জন্য বললাম আমি অল্প একটু খাবো, আর দীপকে বললাম একটাই খুলি, তো দুজনে মিলে খাবো, আমি একটু খাবো। তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাইকে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো। আবার কালকে ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।